গরুর মাংসকে এক একজনে এক এক রকম ভাবে রান্না করে থাকেন। কেউ কেউ সব মশলা মাংসের সাথে মাখিয়ে নিয়ে রান্না করে থাকেন, আবার কেউ কেউ মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপর গরুর মাংস রান্না করেন। আগে মশলা কষিয়ে নিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 3টি বড় পেঁয়াজ কুচি করে, আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এখানে গুঁড়া মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং জিরা গুঁড়ো। এগুলো হচ্ছে গরু মাংস রান্না করার ইনগ্রেডিয়েন্টসগুলো। তো চলুন রান্না শুরু করা যাক। চুলায় প্যান গরম করে নিয়ে এতে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে এলে এখানে গোটা মশলাগুলো আমি দিয়ে দিব। গোটা মশলাগুলোতে বাবলস আসা শুরু করলে এতে আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিব, আর বাকি অর্ধেক আমি রেখে দিব পরে দেওয়ার জন্য। এখানে আমি লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তেলের মধ্যে মরিচ এবং হলুদটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এতে অল্প একটু পানি দিয়ে দিব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিব আধা টেবিল চামচ ধনে গুঁড়ো এবং আধা টেবিল চামচ জিরা গুঁড়ো। এরপর মশলাটিকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা উপরে চলে আসছে। 5 থেকে 6 মিনিট মশলাটা ভালো করে কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এতে দিয়ে দিব এবং ভালো করে মশলাটা মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি বাকি পেঁয়াজগুলো এতে দিয়ে দিব এবং এগুলো মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এরপর ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট পর দেখা গেল যে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে এবং এই পানিটা দিয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে উপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে নিচে দিয়ে লেগে যাবে না এবং ভালো করে সবগুলো মাংসই সিদ্ধ হয়ে যাবে। আরও 20 থেকে 25 মিনিট পরে মাংসটা যখন কষানো হয়ে যাবে, যখন ঝোল কমে আসবে এবং লাগা লাগা হয়ে যাবে, তখন এই পর্যায়েই আমি এতে 1 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। এতে করে মাংসর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। কম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করার পরে এতে আমি আগে থেকে গরম করে রাখা পানি 1 কাপ মিশিয়ে নিব। মিশিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নিব। আর চেষ্টা করবেন মাংসর মধ্যে পানি একবারে বেশি করে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে বারবার দিয়ে দিয়ে কষিয়ে নিতে, এতে করে মাংসের স্বাদটা ঠিক থাকে। পানি দিয়ে 15 মিনিট রান্না করার পরে আমি এতে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে 10 মিনিট রান্না করার পরে আমার কাছে মনে হলো যে আর একটু ঝোল দেওয়া প্রয়োজন, তাই আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মাংসটিকে 80% সিদ্ধ করে নেওয়ার পরে আলু দিয়ে দিতে হবে এবং এখন ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ না হওয়ার পর্যন্ত রান্না করতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আধা টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং আধা টিস্পুন ভাজা জিরার গুঁড়ো। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এলে চেষ্টা করবেন কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করতে, এতে করে তেলটা বেশ ভালো করে উপরে চলে আসবে
এই তো হয়ে গেল গরুর মাংস রান্না। তো কেমন লাগলো আমার রান্নাটি সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।